এক রাজ্যে এক রাজার 3জন কন্যা সন্তান ছিল। তো রাজামশাই দেখলেন যে তার 3জন কন্যা সন্তান যথেষ্ট বড় হয়েছে, তাদেরকে বিয়ে দেওয়া দরকার। তখন রাজামশাই কি করলেন, ঘটককে ডেকে বললেন, আমার 3জন মেয়েকে আমি বিয়ে দিতে চাই, তাদের বিয়ে দেওয়ার জন্য এমন পাত্র নিয়ে আসবে যেটা আমার পছন্দ হবে। রাজার ইচ্ছা যে তার মেয়েদেরকে বড় বড় রাজ্যে রাজকুমারদের সাথে বিয়ে দিব। তো ঠিক আছে, যে কথা সেই কাজ ঘটক মশাই দেখতে লাগলেন। আর এদিকে রাজামশাই ভাবলেন, বিয়ে তো দিব, বিয়ে দেওয়ার আগে জিজ্ঞাসা করবো আমার মেয়েদের কাছে যে আসলে আমাকে কে কেমন ভালোবাসে। তো যথারীতি 3জন মেয়েকে ডাক দিলেন। তখন 3জন মেয়ে হাজির হলেন এবং বললেন যে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। তখন বলে, কি প্রশ্ন বাবা, বলো। তখন রাজামশাই বললেন, তোমরা 3জন আমাকে কে কেমন ভালোবাসো একটু বলো তো। তখন বড় মেয়ের কাছে জিজ্ঞাসা করা হলো। বড় মেয়ে বললো, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। তারপরে মেজো মেয়ে বলল, বাবা আমি তোমাকে মধুর মতো ভালোবাসি। শেষমেশ ছোট মেয়ে বলল, বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। তখন রাজামশাইয়ের মিজাজ খারাপ হয়ে গেল যে আমার বড় মেয়ে আমাকে চিনির মতো ভালোবাসে, আমার মেজো মেয়ে আমাকে মধুর মতো ভালোবাসে, আর আমার ছোট মেয়ে আমাকে লবণের মতো ভালোবাসে, তাহলে ছোট মেয়ে আমাকে মোটেই ভালোবাসে না। তো তখন সে কি করলো, ঘটককে বলল যে 2জন রাজকুমার নিয়ে আসতে, তার ছোট মেয়েকে সে রাজকুমারদের সাথে বিয়ে দিবে না। তখন সে কি করলো, দূরে এক কাঠুরিয়ার সাথে তার ছোট মেয়েকে বিয়ে দিল। এটা হলো তার সাজা, সে লবণের মতো ভালোবাসে। তো তাকে বিয়ে দিয়ে একবারে দিয়ে দিল, আর কখনো আনলো না, আর কখনো যাওয়া আসা তাদের মধ্যে নেই, যেহেতু তারা গরিব। তো তারপরে রাজামশাইয়ের ছোট মেয়ে কাঠুরিয়ার সাথে ঘর সংসার করতে লাগলো। সে তাতেই খুশি। ভাগ্যচক্রে রাজামশাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, প্রচুর অসুস্থ হন। এতে করে রাজ্যের অভাব চলে আসে, রাজ্য শাসন ভালো করে করতে পারছে না, সবাই নিজেদের মতো যার মতো সে খাচ্ছে। রাজামশাই এগুলো হিসাবও নিতে পারতেছে না, রাজ্য শাসনও করতে পারছে না। তখন কি করবে, আস্তে 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 মন্ত্রী মশাই রাজার সমস্ত কিছু খেয়ে পুরো শেষ করে দিয়েছে। তখন একদমই রাজ্য শেষ হওয়ার পথে, আর কিছুই নেই। তখন রাজামশাই একেবারে গরিব হয়ে গেলেন। এদিকে আবার ভাগ্যচক্রে রাজার সেই ছোট মেয়ে, তারা আবার বড়লোক হয়ে গিয়েছেন। রাজার সেই ছোট মেয়ে তার বাবার মার সবসময় খেয়াল রাখতেন, খোঁজ খবর রাখতেন। তিনি হয়তো যাওয়া আসা করতেন না, তারপরেও সে সবসময় খোঁজ খবর রাখতেন। তো একদিন খবর পায় মহারাজার দুরবস্থা, সে গরিব হয়ে গেছে, তার শরীরের অবস্থাও ভালো না। আর তার যে 2 মেয়ে ছিল তাদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছে, এখন তার বাবাকে আর চেনে না, বাবা এখন নিম্ন পর্যায়ে চলে গেছে, তাই পরিচয় দিতে লজ্জা পায়। তো একদিন রাজার ছোট মেয়ে রাজ্যে খবর পাঠান, রাজাকে কে একজন দাওয়াত করেছে। যথারীতি রাজার কানে পৌঁছাইছে, তারপরে সে যেতে রাজিও হয়েছে। তারপরে সে গিয়ে দেখলো ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর বাড়ি, তার জন্য অনেক খাবার দাবার রান্না বান্না করা হয়েছে। তো যথারীতি সে খেতে বসলো, অনেক দই মিষ্টি, তারপরে বিভিন্ন ধরনের খাবার আইটেম, মাছ মাংস থেকে শুরু করে সর্বকিছু আয়োজন। কিন্তু রাজামশাই যখনই খেলো তখন দেখলো কোনো কিছুতেই লবণ নেই, একেবারে বাজে লাগতেছে খেতে। তখন রাজামশাই রেগে গেলেন, বললেন, কি রান্না এটা, একটাতেও লবণ নেই, একদমই বাজে লাগতেছে খেতে, কে রান্না করেছে এটা। তখন তার মেয়ে বেরিয়ে আসে, এসে বলে, কেন বাবা, আমি তোমাকে লবণের মতো ভালোবাসি বলে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, লবণ ছাড়া তো তোমার গালে এখন কোনো কিছুই ভালো লাগতেছে না। তখন রাজা বলতেছে, কি ব্যাপার তুমি এখানে। বলতেছে, হ্যাঁ বাবা এটা আমার বাসা। বলতেছে, তোমাদের এখন এই অবস্থা হয়ে গেছে। বলতেছে, হ্যাঁ। তো বলতেছে, তোমার আজকে এই দূর সময়ে তোমার সেই বড় মেয়ে আর মেজো মেয়ে কোথায় গেল, যারা তোমাকে চিনির মতো মধুর মতো ভালোবাসে, তারা তোমার তো খোঁজ খবর রাখে না। বলতেছে, হ্যাঁ আমি তোকে ভুল বুঝেছিলাম, তারা আমাকে চিনির মতো মধুর মতো ভালোবাসে মুখেই বলেছিল, কিন্তু আমার দুঃসময়ে তারা পাশে নেই, তাই বুঝলাম যে তুই আমাকে সব থেকে বেশি ভালোবাসিস। তখন রাজামশাই আর রাজামশাইয়ের ছোট মেয়ে দুজনে খুবই কান্নাকাটি করে আবার এক হয়ে গেলেন। তো কথা হচ্ছে, যারা মিষ্টি মিষ্টি কথা বলে, মধুর মতো কথা বলে, মধুর মতো ভালোবাসা দেখায়, মিষ্টি মিষ্টি ভালোবাসা দেখায়, তাদের ভালোবাসায় ভুলে যাবেন না, তাদের ভালোবাসা আসলেই ভালোবাসা না। সত্যিকারের ভালোবাসা সবসময় তেতোই হয়, এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। তাই বলবো, সময় থাকতে সবাই বুঝবেন যে কোনটা আসল ভালোবাসা আর কোনটা নকল ভালোবাসা। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।